আসসালামু আলাইকুম। গ্রিন ওয়েভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা খুবই জরুরি হতে চলছে, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে বীজ থেকে চারা তৈরি করে ছাদ বাগানে সেই চারা চাষ করবেন। একটা জিনিস মনে রাখবেন, সঠিকভাবে যদি চারা তৈরি করে চাষ করা যায় তাহলে ছাদ বাগানে খুব ভালো রেজাল্ট আনা সম্ভব। তো আমরা অনেকেই চারা তৈরি করতে পারি না, আমরা সরাসরি মাটিতে বীজ রোপণ করি। তো আধুনিক কৃষি বলে সরাসরি বীজ মাটিতে রোপণ না করে যদি আপনি বীজ থেকে চারা তৈরি করতে পারেন তাহলে আপনার ফসল খুব ভালো হবে। তো আমরা পুরো ভিডিওতে আপনাদের এই জিনিসটা আজকে দেখাবো। আমরা প্রথমেই এখানে যে বীজগুলো আছে, এখানে আছে সিমের বীজ, এরপরে করলার বীজ এবং বেগুনের বীজ। এগুলো প্রথমে আমরা 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বীজগুলো আমরা এভাবে নেটের মাধ্যমে সেঁকে নেব। এই যে বেগুনের বীজের ভিতরে থেকে গেছে। এরপরে আমরা যেটা করবো, এই যে কোকো ডাস্ট এখানে সিডলিং ট্রেতে দিয়ে দিব। কোকোপিট, এটা ভার্মি কম্পোস্ট মিক্স করা কোকোপিট সিডলিং ট্রেতে এভাবেই সুন্দর করে দিয়ে দেব। ভিউয়ার্স, আমরা এবার দেখেন যে কোকোপিট দেওয়ার পরে আঙ্গুলের সাহায্যে এভাবে ছোটো ছোটো করে ফুটা করে নিচ্ছি, এর মধ্যে বীজগুলো বসিয়ে দিব। তো আমরা প্রথমে সিমের বীজগুলো দিচ্ছি। এরপরে বীজ বসানো যখন হয়ে যাবে তখন আপনারা এর উপরে আবার কোকো ডাস্ট সুন্দর করে দিয়ে দিবেন। আর কোকোপিটটা অবশ্যই ধুয়ে নিতে হবে এর আগে। বাজারে রেডি কোকোপিটও কিনতে পারবেন যেগুলো ভার্মি কম্পোস্ট মিক্স করা থাকে। এরপরে আমরা এভাবে সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমরা পানি স্প্রে করে দিব। এরপরে আমরা এর উপরে পানি স্প্রে করে দেবো। তো পানি স্প্রে করার সময় পানির ভিতরে একটু ছত্রাকনাশক দিয়ে দেবেন, তাহলে বীজটা শোধন হয়ে যাবে, বীজে কোনো রোগ আক্রান্ত হবে না। আমরা ছত্রাকনাশক দিয়ে এটা এখন স্প্রে করে দিব। ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এরপরে এটার একটু জোর কমায় দিতে হবে, দিয়ে সুন্দর করে স্প্রে করে ভিজাই দিতে হবে। পুরোটা ভিজাই দিবেন যাতে ভিতরে পানি প্রবেশ করে। তো আমরা সাধারণ পানি না দিয়ে সাথে একটু ছত্রাকনাশক মিক্স করে দিলাম, তো বীজগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। ভিউয়ার্স, আমরা এরপরে নিয়ে নিছি একটা বস্তা। তো এটা যেটা করব যে এই বস্তার উপরে এইভাবে রাখবো, রেখে এই বস্তা দিয়ে জড়িয়ে ঠান্ডা অন্ধকার জায়গায় রেখে দিতে হবে, কোনো আলো আসবে না। এবং 2 দিন পর পর আমরা চেক করব যে পানি শুকায় গেছে কিনা এবং চারার মাথা উঠছে কিনা। চারার মাথা উঠলে কিন্তু এটাকে আবার রোদে দিতে হবে। তো মোটামুটি এইভাবে আর কি করে আপনারা ঠান্ডা একটা স্থানে রেখে দেবেন।